আল্লাহর ৯৯টি নাম শুনলেই মনে হয় এত কঠিন কাজ আমার দ্বারা হবে না। মুখস্থ করার চেষ্টা করেছেন, কয়েকটা হয়েছে, তারপর ভুলে গেছেন। আবার চেষ্টা করেছেন, আবার ভুলে গেছেন। শেষ পর্যন্ত হাল ছেড়েই দিয়েছেন। কিন্তু একটা কথা আছে, আল্লাহর নামগুলো মুখস্থ করার জন্য নয়, আমল করার জন্য। আর আমল করতে হলে শুধু জানতে হবে কোন সমস্যায় কোন নামে ডাকবেন। আজকে জীবনের সবচেয়ে সাধারণ 7টি সমস্যার জন্য 7টি নাম বলছি। এই 7টি জানলে যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে তার নামে ডাকতে পারবেন। 1 নাম 1 আর রাজ্জাক, রিজিকের সংকটে। উচ্চারণ আর রাজ্জাক অর্থ যিনি বারবার রিজিক দেন, থামিয়ে না দিয়ে। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহই রিজিক দাতা, শক্তিশালী ও দৃঢ়। যখন মাস শেষে টাকা থাকে না, যখন ব্যবসায় লস, যখন চাকরি নেই, ফজরের পর 100 বার বলুন, ইয়া রাজ্জাক। যিনি মাটির নিচের পোকার রিজিকের ব্যবস্থা করেন, তিনি আপনারটাও করবেন। নাম 2 আল শাফি, অসুস্থতায়। উচ্চারণ আল শাফি অর্থ যিনি সুস্থ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক। হে আল্লাহ, মানুষের রব, কষ্ট দূর করুন, সুস্থ করুন, আপনিই শিফা দানকারী, আপনার শিফা ছাড়া কোনো শিফা নেই। ডাক্তার সাহায্য করেন, কিন্তু শিফা আসে আল শাফির কাছ থেকে। রোগীর গায়ে হাত রেখে এই দোয়া পড়ুন, নিজের জন্যও পড়ুন। নাম 3 আল মুজিব, দোয়া কবুলের জন্য। উচ্চারণ আল মুজিব অর্থ যিনি সাড়া দেন। আল্লাহ বলেছেন, যে ডাকে তার ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। দোয়ার আগে বলুন ইয়া মুজিব, তারপরে চান। আল মুজিব মানে শুধু দোয়া কবুল করেন না, সাথে সাথে সাড়া দেন। দোয়া ফিরিয়ে দেওয়া তার স্বভাব নয়। নাম 4 আল হাফিজ, হেফাজতের জন্য। উচ্চারণ আল হাফিজ অর্থ যিনি হেফাজত করেন। সন্তান বাইরে গেছে, স্বামী দূরে, রাতে একা বাড়িতে, বিপদের আশঙ্কায় মন অস্থির, এই মুহূর্তে পড়ুন ইয়া হাফিজ। আল্লাহ বলেছেন, তিনি নেক মানুষদের অভিভাবক, যিনি পুরো মহাবিশ্ব ধরে রেখেছেন। তিনি আপনার সন্তানকে ধরে রাখতে পারবেন না? পারবেন, শুধু তাকে তার নামে ডাকুন। নাম 5 আল অদুদ, সম্পর্কে ভালোবাসা ফেরাতে। উচ্চারণ আল ওয়াদুদ অর্থ যিনি ভালোবাসেন এবং ভালোবাসা দেন। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছে, কথা নেই, বোঝাপড়া নেই, ঘরে ঠান্ডা পরিবেশ, এই অবস্থায় পড়ুন ইয়া অদুদ। আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মাওয়াদ্দাহ ও রাহমা রেখেছেন, ভালোবাসা ও দয়া। সেটা হারিয়ে গেলে যিনি দিয়েছেন তাকেই ডাকতে হবে। আল্লাহ বলেছেন, তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া রেখেছেন। নাম 6 আল ফাত্তাহ, পদ বন্ধ মনে হলে। উচ্চারণ আল ফাত্তাহ অর্থ যিনি বন্ধ দরজা খোলেন। চারিদিক বন্ধ, চাকরি নেই, ব্যবসা নেই, পথ নেই, মনে হচ্ছে আর উপায় নেই, এই মুহূর্তে ডাকুন ইয়া ফাত্তাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের জন্য যে রহমতের দরজা খুলে দেন তা বন্ধ করার কেউ নেই। কোনো মানুষ আপনার দরজা বন্ধ করে দিলেও আল ফাত্তাহ অন্য দরজা খুলে দিতে পারেন, যে দরজার কথা আপনি ভাবেননি। নাম 7 আল গফুর, গুনাহের পর অনুতাপে। উচ্চারণ আল গফুর অর্থ
যিনি বারবার মাফ করেন। গুনাহ হয়ে গেছে, মনে লজ্জা আছে, আবার হয়েছে, আবার লজ্জা, মনে হচ্ছে আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ তো নিজেই বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইয়া গফুর বলুন, বারবার বলুন, তিনি ক্লান্ত হন না, তার মাফ করার ক্ষমতা শেষ হয় না। আজকের জীবনে 7টি নাম, 7টি পরিস্থিতি। রিজিকের সংকটে ইয়া রাজ্জাক, অসুস্থতায় ইয়া শাফি, দোয়া কবুলের আগে ইয়া মুজিব, হেফাজতের জন্য ইয়া হাফিজ, সম্পর্কে ভালোবাসা ফেরাতে ইয়া অদুদ, পথ বন্ধ মনে হলে ইয়া ফাত্তাহ, গুনাহের পর ইয়া গফুর। আজ থেকে এই 7টি নাম মনে রাখুন, মুখস্থ না হলেও চলবে, ফোনে নোট করুন। যে সমস্যা আসুক সেই নামেই ডাকুন। আল্লাহ বলেছেন নাম ধরে ডাকতে। এটা শুধু পরামর্শ নয়, এটা আদেশ। আল্লাহর সুন্দর নামগুলো আছে, সেগুলো দিয়েই তাকে ডাকো। এই 7টি নামের বিস্তারিত আমল কতবার পড়বেন, কোন সময়ে পড়লে সবচেয়ে বেশি কার্যকর হবে এবং আল্লাহর বাকি 92টি নামের অর্থ ও পরীক্ষিত ওয়াজিফা সব কিছু একসাথে পাবেন। আল্লাহর 99 নামের আমল ও ওয়াজিফা পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।